নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নির্বাচনের পরেও মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। গতকালের পর ফের উত্তপ্ত হয়ে উঠল রানীতলা থানার হোসনাবাদ গ্রাম। আজ সকালবেলা চলল গুলি। ভোট সন্ত্রাসী গুরুতর আহত হল 3 শিশু সহ এক যুবক। সূত্রের খবর, এদিন সকালবেলা ছাদ থেকে জল পড়া নিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়ে মনিরুদ্দিন শেখ ও সৈয়দ আলী। এরপরেই হোসনাবাদ গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে শুরু হয় গুলি বৃষ্টি, ছোড়া হয় ইট পাথর। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র আকার ধারণ করে গোটা এলাকা। দেখেন অবশ্যই সব ছবি। ওই পরে সইছে দেখেন, হাতে পিস্তল দেখেন, হাতে পিস্তল। ঠিক কি অভিযোগ করছেন সিপিএম কর্মীর আক্রান্তের পরিবার, শুনবো। এটা ঝামেলাটা হচ্ছে ছাদের পানি গড়া নিয়ে। পানিটা ওদের ছাদের পানি আমাদের জায়গায় আসছে, চাস্তো ভাই জায়গায়। চাস্তো ভাই গেলে বলতে গেছে তোদের পাইপটাতে, ওরা কাকাতো ভাই হয়, হ্যাঁ আচ্ছা, তো চাস্তো ভাই গেলে বলেছে যে তোরা যদি পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গালা কাটবে না। এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে। গালাগালি করতে করতে ইট পাটকেল ছুটতে লেগেছে। ছুটার সঙ্গে সঙ্গে আসগার মেম্বারে, যে টিএমসি মেম্বার আসগার, ওর গোটা দলবল নিয়ে চলে এসেছে আমাদের এখানে। আমি ঘুম থেকে, আমাকে ডাকছে, ঝামেলা হচ্ছে, ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে, আমরা জোট পার্টি করি, ওরই জন্য আমাদেরকে আগে থেকেই শাসন গর্জন, জোট পার্টি করতে দিবেন, আমাদেরকে টিএমসি করতে হবে। ভোট কালকে হয়ে গেছে, আজকে সকালবেলাতে ওদের অন্তকরণ যে আমাদের ঘুমিয়ে থাকবো, আমাদেরকে ওরা মারবে আসে। আমি ঘুম থেকে উঠে ডাকলো, আমি ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে গেছি, একটা ইট মেরে দিল সৈয়দ আলীর বেটা ফিরোজ। এক ইটে এটা খাম হয়ে গেল। তারপরে এখানে মালিকের ছেলে কারিমুল আছে আর বসিরের বেটা গাজলু, এরা দুজনে বন্দুক নিয়ে এসে গুলি ফায়ার করলো। আমার 4টা ছোট ছোট ভাইপো খাম হয়ে গেছে। আর ওই সাইডে, বাড়ির পিছন সাইডে বসিরের বেটা বুলবুল, ওখানে বন্দুক নিয়ে এসেছিল, ও ওদিকে একটা ফাইট করেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। ঘটনায় ইব্রাহিম শেখ, শহীব শেখ, জসিমউদ্দিন শেখ এই 3 জন শিশু আহত হয়েছে রাজীব শেখ নামে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে এবং আহত শিশুদের বাড়িতে পৌঁছায় প্রাক্তন সংসদ রাজ্যসভার সদস্য বদরুদ্দোজ খান ও প্রাক্তন বিধায়ক রাজ্যসভার সদস্য মাহসিন আলী সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ব। শাসক দলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তারা। তৃণমূল তো হেরে গেছে, এখানে মোহাম্মদ সেলিম কত লাখ ভোটে জিতবে সেটা ওরা এখনো বুঝতে পারছে না। এই কারণে এই ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সিপিআইএম পার্টির কর্মী এবং সাধারণ বাচ্চা ছেলেদের উপর আক্রমণ করবে, আর পুলিশ যদি ভাবে তৃণমূলকে বাঁচাতে পারবে না, এদেরকে জনগণের হাতে ধুলাই খাবে। সেই দিনের জন্য তৃণমূলকে অপেক্ষা করতে হবে। ইট দেবে আর জনগণ পাটকেল ছুড়বে না, এটা হতে পারে না। এই জিনিস বেশি দিন চলবে না। জনগণ তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। তৃণমূল কি করে ঠেকাতে হয় এই নির্বাচনে দেখাইছে। নির্বাচনের পরে মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী জেতার পরে পশ্চিমবাংলার মানুষ আবার দেখিয়ে দেবে কি করতে পারে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।